2024 সাল বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল এক বছর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে দেশের রাজনৈতিক দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন ঘটেছে। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণ একটি নতুন সূচনার আশা পেয়েছে। এছাড়া আরও কত কি। 2024 সালের আলোচিত ঘটনাবলী নিয়ে পহেলা নিউজের বিশেষ প্রতিবেদন। 2024-এর প্রথম দিনটি শুরু হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত শিরোনাম হওয়ার মাধ্যমে। ইউনূস সহ গ্রামীণ টেলিকমের অন্য 3 জনের প্রত্যেককে ঢাকা শ্রম আদালত 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে 1 মাসের জামিন দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 জানুয়ারি 2024। বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার নির্বাচনে জয়লাভ করে। 7 জানুয়ারি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে 299টি আসনের মধ্যে 223টি আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পায়। 29 ফেব্রুয়ারি রাতে ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে 46 জনের মৃত্যু হয়। এছাড়া আরও 75 জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন। 12 মার্চ এমভি আবদুল্লাহ নামে একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজে 23 জন বাংলাদেশি নাবিক ছিলেন, যাদের জিম্মি করেছিল সোমালিয়ান জলদস্যুরা। 15 এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছাড়া পায় এমভি আবদুল্লাহ। 22 মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয়। ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি 13 মে থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়। 20 মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। 22 মে সকালে কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে 13 মে নিউ টাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 26 মে সন্ধ্যা থেকে 27 মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় ডানা। এই ঘূর্ণিঝড়ে 7 জনের মৃত্যু হয়। 2024 সালের উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম নিম্নচাপ এবং প্রথম ঘূর্ণিঝড় ছিল এটি। সাবেক পুলিশ প্রধান বেনজিরের পুকুর চুরি ও মতিউর রহমানের ছাগল কাণ্ড। কোরবানির ঈদের সময় 12 লাখ টাকায় ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণীর ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের NBR সদস্য মতিউর রহমান। কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট আন্দোলন অথবা ছাত্র জনতার অভ্যুত্থান 2024 সালে বাংলাদেশের সব থেকে বেশি আলোচিত বিষয়। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। এরপর থেকে কোটা আন্দোলন আরও জোরদার হয়। এ আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী নিহত ও আহত হন। 5 আগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা ও অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। ভারতকে ফাইনালে হারিয়ে 8 ডিসেম্বর ACC অনূর্ধ্ব 19 এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। 19 ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ফিল্মি কায়দায় ডাকাতির চেষ্টা করা হয়, যদিও পুলিশ কোনো রক্তপাত ছাড়াই শেষ পর্যন্ত অপরাধীদের আটক করতে সক্ষম হয়। 23 ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ডিসেম্বর গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে গুরুত্বপূর্ণ 5টি মন্ত্রণালয়ের অনেক নথি পুড়ে যায় বলে ধারণা করা হয়। 30 ডিসেম্বর থেকে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 ক্রিকেটের 11তম আসর। 31 ডিসেম্বর আবারও উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে ছাত্র জনতার ঢল। স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হয় ছাত্র জনতা। ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না। আর 2024 সালের অন্য কোনো আলোচিত বিষয় থাকলে মন্তব্য করুন। পাশাপাশি 2025 সাল নিয়ে ভাবনা জানিয়ে পহেলা নিউজের সঙ্গেই থাকুন।